এখানে আমার বোনঝি সাজুগুজু করছে, এখন বেরাবো পুজো দিতে। যত তাড়া করছি যে একটু তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নিচ্ছে না। আর আমার গলার অবস্থাটা দেখতে পাচ্ছ তো কী অবস্থা। এখানে ওই সমুদ্রের ধারে বসে বসে এই অবস্থা হয়েছে। আর এই যেখানে আমার জেঠিমাও রেডি হয়ে গেছে, আমার বোন এখনো সাজুগুজু করছে। সাজুগুজু করে নে, ও কটা রিলস বানিয়ে নিচ্ছে। এখানে একদম আমার রুম থেকে একদম নেট পাচ্ছিলাম না জানো, আর তাই ওর রুমে এসে একটুখানি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি। এই তাড়াতাড়ি নে তো, ওই মন্দিরে আর ঢুকতে দেবে না তোকে, তুই দেখবি না, দেবে না তোকে ঢুকতে। চলো সকাল সকাল আগে পুজোটা দিয়ে চলে আসি, তারপর কি হয়। এখানে নিয়মটা ঠিক বুঝতেই পারছি না, ঠিক কোন টাইমে পুজো দিলে ঠিকঠাক মানে হবে। আমার বর আর আমার বোনের বর গেছে খবর নিতে যে কি করা যায়, ওখানে ভোগ খেতে গেলে কি করতে হয়, কোন টাইমে পুজো দিলে ভালো হয়, সেগুলো জানতে গেছে। ওরা ফোন করলেই তারপরে আমরা বেরোবো। ওই ঠিক আছে তো, এই আগে থাকতেই জগন্নাথে গেঞ্জি পরে আছে। কোথা থেকে পেয়েছিলিস? হ্যাঁ মেলাতে, মেলাতে গেঞ্জি পাওয়া যায় না, বাট কোথায় কিনেছিলিস? ওরা আগের বারে পুড়িয়ে এসেছিল, সেখান থেকেই এই গেঞ্জিটা কিনে নিয়ে গেছে। হ্যাঁ, আর ও বলছে মেলা থেকে কিনেছি, মেলায় গেঞ্জি পাওয়া যায়। তো সবাই মিলে এখন যাচ্ছি পুজো দিতে। চলো পুজো টুজো দিয়ে আসি, কিরম কি হলো না হলো তারপর তোমাদের সবটাই জানাবো। তো এই যে এবার চলে এসেছি মন্দিরের সামনেই, দেখা যাক কিরম করে কিভাবে পুজো দেওয়া যায়। আর আগের বারে যখন এসেছিলাম এরকমটা একদমই ছিল না। আর আগের বারে হোটেল থেকে একটুখানি লেগেছিল, প্রায় 5 মিনিটের মতো। আর এবারে আমাদের 2টো গাড়ি চেঞ্জ করতে হলো। কোথা থেকে যে ঘুরিয়ে ঘুলঘুলাইয়া খাইয়ে আমাদেরকে নিয়ে এলো, সে আমিও বুঝতে পারলাম না, আমার সঙ্গে যারা যারা গেছে তারা কেউই বুঝতে পারলো না। এ তো গেল টোটোওয়ালা অটোওয়ালাদের কথা, তারপরে পড়ে গেলাম পান্ডাদের হাতে। বুঝতে পারছো, আমাদের দিনটা পুরো খারাপ গেছে। তো এতগুলো লোককে এমন টুপি পরালো, বলল কি না সবাইকে সুন্দর করে ঘুরিয়ে মন্দির চত্বর সমস্ত কিছু ঘুরিয়ে পুজো দিয়ে দেবে, 500 টাকা নেবে। তো আমরা তাতেই রাজি হয়ে গেলাম, ভাবলাম যে সুন্দর করে নাম গোত্র দিয়ে পুজো দিয়ে দেবে। ব্যাস আমাদের যেই মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিল, উনি তো একবারে কর্পূরের মতো গায়েব হয়ে গেল, ওনাকে আর খুঁজেও পেলাম না। ফোন করব, ফোনগুলো তো একদম মেন গেটের মধ্যে নিয়ে নিয়েছে। ওখানে যাবতীয় জিনিস মানে আমাদের যা ব্যাগ ছিল, ফোন ছিল, ছেলেদের বেল্ট পর্যন্ত ওখানে জমা রেখে নিয়েছিল। তো কি করব, আর ওই কোনো রকমে নিজেদের মতো করে একটু একটু ঘুরে নিয়ে আর বেরিয়ে এলাম। তারপর আর তার টিকি গাছটাও আর খুঁজে পেলাম না। বাইরে বেরিয়ে এসে যখন ওনাকে ফোন করছি, ব্যাস উনি আর ফোন ধরলেন না। আমরা প্রত্যেকটা পদে পদে পা বাড়ালেই বিপদে পড়ি, কিন্তু এরকমভাবে কোনো মন্দির চত্বরে গিয়ে যে বিপদে পড়ব এটা একদম স্বপ্নেও ভাবিনি। পান্ডারা এরকম করে, কিন্তু এমনভাবে এবারে আমাদের টুপি পরালো, সেটা আমরা স্বপ্নে কেউ বুঝতে পারলাম না 16 জন গিয়ে। তাই আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে এরকম পান্ডাদের হাতে পড়বে না, পুরোপুরি মন্দিরে চলে যাবে, ওখানে ঠিক কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। ওখানেই ডালা পাওয়া যাচ্ছে, আর ওখানেই পান্ডাও পাওয়া যাচ্ছে, ওই 51 টাকা 100 টাকা দিয়ে তোমাকে সমস্ত কিছু ঘুরিয়ে দেবে।